গণতন্ত্র বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে। আমাদের নেতা দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করি। কোনোভাবেই উচ্ছৃঙ্খল আচরণ করে গণতন্ত্রকে যাতে আবার আমরা ব্যাহত না করি। গণতন্ত্র প্রতিষ্ঠা এক মাসে 2 মাসে 1 বছর 2 বছরে হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া আমাদেরকে সবাই সহনশীল হতে হবে এবং গণতন্ত্রকে ধারণ করতে হবে এবং আমাদের আচরণ আমাদের সমালোচনা সব কিছুই আজকে গণতন্ত্রকে যাতে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি সেই লক্ষ্যে আমাদের করতে হবে। আমরা জানি যদি গণতন্ত্র বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে। যদি গণতন্ত্র বেঁচে থাকে তাহলে অবশ্যই এই দেশের মানুষের যে চাওয়া পাওয়া সেগুলো বাস্তবে রূপায়িত হবে। আর যদি গণতন্ত্র আবার নস্যাৎ হয়, আবার কোনো কারণে স্বৈরাচার আবার চলে আসে, তাহলে কিন্তু আবার সেই পিছনের দরজায় আমাদের যেতে হবে, পিছনের দিকে আমাদের যেতে হবে। কোনোভাবে আমরা সেটা চাই না যে আবার গণতন্ত্রকে পিছনের দিকে টেনে নিয়ে যাই আমরা। তাই গণতন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য এই যে দীর্ঘ আজকে এই ছবিগুলোর মধ্য দিয়ে ইতিহাস প্রজ্বলিত হয়েছে যে দীর্ঘ 17 বছর এই দেশে আন্দোলন করে অনেকে বুকে রক্ত ঢেলে দিয়ে আজকে 24-এর সৃষ্টি করেছে। 24 কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। বিএনপি একাও দাবি করে না যে আমরাই 24-এর মালিক, কিন্তু আমরা বলি এই 24-এর পাদপের সৃষ্টি করার জন্য বিএনপির অনেক রক্ত দিয়েছে। বিএনপির বেগম খালেদা জিয়াকে আজকে শেষ হতে হয়েছে। বিএনপির নেতা, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘদিন আজকে বিদেশে অবস্থান করে এই দেশের রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হয়েছে। তাই আজকে সেই 24 কারো একার নয়, এই 24কে আমরাও ধারণ করি। এই 24 যা চেয়েছিল সেটা হলো গণতন্ত্র ফিরে পাক। সেই গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্যই বিএনপি আন্দোলন করেছে, এখনও আন্দোলনে আছে। তা আমি আবার বাবুল চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই, বাবুলকে, আজকে সে এর আগেও এই ধরনের প্রচেষ্টা চালিয়েছে। সে নিজেও সে সময় আহত হয়েছিল, এই সমস্ত তার ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলেছিল, কিন্তু তারপরেও বাবুল কখনো রাজপথ ছেড়ে যায় নাই, আন্দোলনের সৈনিকদের কাছ থেকে কখনো সে বিচ্যুত হয় নাই। কাজে আজকে তার সেই ছবিগুলো আজকে জাতীয় সংগ্রামের একটি অ্যালবামে রূপান্তরিত হয়েছে।